নেই। আমাদের তো আব্বু আর বেশি খায় কাঁঠাল লাগে বাদ দেখছে। আসসালামু আলাইকুম, দিস ইজ মিতাঞ্জ। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ ভালো আছি এবং সুস্থ আছি। আজকের দিনটা একদম পুরো বৃষ্টি দিয়ে শুরু হলো। সকাল থেকে বৃষ্টি অনবরত হচ্ছে। দেখেন বৃষ্টি হয়েছে সকাল থেকে, আবার যখন তখন বৃষ্টি হবে। তো এখন হচ্ছে বাইরে যে পরিমাণে বৃষ্টি হইতেছে, আম্মু বললো যে হচ্ছে কাঁঠাল ভাঙি, আজকে সারাদিন বৃষ্টি দিয়ে যাবে, ঠিক না আম্মু? সকালের দিক লাগিয়েছে বৃষ্টি। তো এখানে হলো কাঁঠালটা বেশি পাইকে গেছে আমার মনে হয়। তোমার দাদির কাছে কাঁঠাল এবার এত মিষ্টি হয়েছে। এবার শেষের দিকে কাঁঠাল, যে শেষের দিকে কাঁঠাল খুব মিষ্টি হয়। এটা পয়সা গেছে আমার। দেখতে ভালো আছে তাহলে। আমাদের কাঁঠাল একবারে সব পয়রা যেতেছিল না গরমের ভিতরে। গরমে অতিরিক্ত কাঁঠাল দ্রুত পাইকা যায়, কিন্তু ওই দুটা ভালো ছিল। ছোট ছোট কাঁঠাল, শেষের কাঁঠালগুলো বেশি মজা হয়। এগুলো মিষ্টি হয়েছে। আমার বাড়িতে প্রতিদিন আমার আম্মা আগে দেখি না কাঁঠাল খাইতে, আর এখন কাঁঠাল ভাঙলে কি খাওয়া খায়। খায় ও আপনার মতোই খায় আপনার বিয়ে। আমাদের তো আব্বু আর বেশি খায় কাঁঠাল লাগে বাদ দেখছে। এক এক সময় এক একটা ইয়ে হয়। আমি কাঁঠাল খাইতে পারি না, এক পিসও খাইতে পারি না আমি। আমার মনে হয় কি গলায় পাইছে গেল। আমার মনে মনে গলায় আটকে গেল এরকম মনে হয়। বাবার বাবা, এই যে ভালোই হইলো। ছোট কাঁঠাল তো এর থেকে আর বেশি হয় না। এই কালকে রাতে একটা ভাঙলেন, আপনার ছেলেরা দিলেন একটু কেমলে একটু। কাঁঠালের সাইজও তো ছোট। আর বাইরে বৃষ্টি হচ্ছে, ট্রেন যাচ্ছে। আমাদের রেল লাইনের সাইডে আমাদের বাড়ি। এই যে আমাদের খাঁটি তেল ভাঙায় নিয়ে আসা হয়েছে, আমরা খাবো এই জন্য। আর এখানে হচ্ছে আমাদের নারকেল তেল ভাঙায় নিয়ে আসা হয়েছে হেয়ার অয়েল বানানোর জন্য। আপনারাও চাইলে আর এই খুব শীঘ্রই সরিষার তেল নিয়ে আসবো আমাদের লিস্টে। তো আমি এখন ঘরটা গুছাবো। সকালবেলা উঠেই ভাবলাম যে ঘরটা আগে গুছায় নেই। বাইরের বৃষ্টি প্রচন্ড সকাল থেকে। আমার ছেলে কিন্তু আমার কোলে আছে, দুষ্টুমি করতেছে তার বাবার সাথে। যাও বাবার কাছে একটু যাও, একটু নেও কোলে। তোমাকে খুব মিস করে আমার বেটা। সে তার বাবাকে এত মিস করে, বাবা একটু বাইরে গেলে পাগল হয়ে যায়। ও তাহলে আবদার যা পূরণ করতে পারে। তুমি যদি তার মন মতো চলো, ওই ওখানে যাও, ওখানে যাও, এটা নেব। ঘরের এই কোনা ও কোনা সব কোনা যায় ওর সাথে। এই যে আমাদের ভাত রান্না হয়ে গেছে, আর এদিকে ডিম সিদ্ধ হচ্ছে, ডিম রান্না হবে। শুক্রবার আমরা মাংস খাইছি, আর আজকে হচ্ছে ডিম আলু রান্না হবে আর ডিম রান্না হবে। এই যে মাছের ডিম কালকে কাকি দিছিল, সেই মাছের ডিম রান্না হবে। হ্যাঁ, ধোয়ার পরে এমন কাদা কাদা হয়ে গেলাম, কোনা খুলে গেছে, খুলে গেছে। হাত দিদি কয়েক ধুয়েছে ধরেছে। এই যে ডিমের মশলা, ডিমের মশলা বাটা হয়ে গেছে। আর এই যে ডিমেরটা, এটা ডিম ভাজার জন্য, ডিম রান্না করার জন্য। আচ্ছা, আর এই যে কাঁঠালে আটি আর মসুরের ডাল চচড়ি করেছিলাম রয়েছে সকালে। হ্যাঁ, সকালে হচ্ছে কাঁঠালের আটি দিয়ে আর কি দিয়ে, মসুরের ডাল দিয়ে চচ্চড়ি। আর যে শাক ভাজার কুড়ি থুইছে, এটা আবার কাটতে হবে। শাক ভাজা ও একটু নষ্ট মনে হইতেছে নাকি, কোনা নরম নরম হয়ে গেছে, আইরি হয়ে গেছে। বেগুন ভালো হয় দেখো, কেন রাইস কাটিয়েছে তাই না। হ্যাঁ ভালোই, ওটা ভিজায় রাখার কারণে মনে হয়ে গেছে। এখন হয়তো সকালে থুইছে কাইটি। তো আলু আর ডিম রান্না করবো আগে। আলু আর ডিম ছিলা নেই, শক্ত কেমন। যখন সিদ্ধ করি তখন তো নরমই থাকে, কিন্তু সিদ্ধ করার পর শক্ত হয়ে গেল, তাহলে সুইলিশ মোড় পেলাম না, শক্ত হয়ে গেছে। হাত দিয়ে চটকানো একদিন খুব সুন্দর থাকে। হ্যাঁ,
দেখলাম না, এমনি এবারে আলু মানে শক্ত হইতেছে, যেটা যেমন সুন্দর ছিলা গেল। দুই একটা আলু দুই একটা থাকে, হয়, গ্যাসরা ভেতরেই হয়ে যায়। শক্ত থাকে। হ্যাঁ, হ্যাঁ। গ্যাসরা। ভিতরেই শক্ত থাকে, এগুলো কি সুন্দর ছিলা হয়ে যেতেছে। দেখেন ভাইয়াও দেখতেছে, হুম। দুই একটা খুব শক্ত। আলু ডিম হবে আর হলো ডিম ভাজা হবে। আজকে বৃষ্টির দিন, আমার মনে হইতেছে আবার বৃষ্টি হবে যে কোনো হুম। মুহূর্তে। অন্ধকার হয়ে আসছে। অন্ধকার হয়ে আসছে। আবহাওয়া খুবই খারাপ। বেশি বৃষ্টি হইলেও ভালো লাগে না আসলে, মনে হয় তখন মনে হয় রোদেই ভালো। এটা যেমন শক্ত হয়ে থাকে, মানে সিলাই যাইতেছে না। যদি হাত দিয়ে অত কষ্ট করার দরকার নেই, বটি দিয়ে পেন নিলে হবে। বটি দিয়ে সিলাই। হ্যাঁ। এই যে ডিম সালা হয়ে গেছে, ডিম আলু ভাজবেন না এটা আগে? আগে বেগুন ভাজবেন? আচ্ছা ভাজবেন। তোমার দাদি শাশুড়ির জন্য আগে বেগুন চপচপ ভেজে নিচ্ছে। এরা খুব পছন্দ করে বেগুন চপ, তারপরে হলো বড়া টড়া না, খুব পছন্দ করে। আপনার ছেলেও খুব পছন্দ করে। ঝামেলা কম থাকে। ভালোই লাগে। আগে হচ্ছে আমি ডিমটা ভেজে নিব। আচ্ছা, আমার আম্মু হইলো এই যে এই ডিম এমনি শুধু লবণ দিয়ে ভাজে, আর আমার শাশুড়ি মা হচ্ছে আর পেঁয়াজ আর হলো কাঁচামরিচ দিয়ে ভাজে। কিন্তু সত্যি কথা বলতে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে ভাজাটাই বেশি ভালো লাগে, ভাত খাওয়া যায়। আর এটা শুধু এটা সাথে আর কিছু লাগে না, আর ওইটা ভাজলে ওটা সাথে আবার আরেকটা কিছু লাগে। এটা দিয়ে ভাত খাওয়া যায়। এটা দিয়ে ভাত খাওয়া হয়। ওই দিন তো ডিম ভাজলেন, আমি একটু নিয়েছিলাম, ভালোই লাগলো। আপনার ছেলে পুরাটা নিয়ে এলাম, কি আমি বাবা খাইতেও পছন্দ তো এই লবণ লবণ ঘরে রয়েছে, ওই জ্যাকেটে আসা না। দাও আরো দাও, লাগবে মেলাকে দাও। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হবে না? না অত ভাজা না কর, একটু ভাজি না হয়। আর এই ডিম ভাজতে তোমার তেল লাগে, খুব তেল না দিলে মজা লাগে না। আর ঝাল হতে হবে, ঝাল হতে যা তেল লবণ একই হচ্ছে করা হচ্ছে। ডিম অনুযায়ী পেঁয়াজ আর মরিচটা দিতে হবে, তাই না? আচ্ছা উঠে খাবে, দিয়ে দাও, এই ডিম দিয়ে দাও। এই ডিম এই দিকে সামনে পানি পানি ফেলা দাও, পানি দিয়ে দাও। হলুদ দাও, একটু ভালো দিয়ে দাও। এগুলোতে দেবো, ভাজা দেওয়া দরকার ছিল না? না এখনই দিতে হবে। এখনই দেবো? দেখতেন আম্মু কতটুকু দিল, সামান্য পরিমাণ দাও দাও, থাক। কালার হলে আবার দিবা, কালারের উপর ডিপেন্ড করে। এই তো আসছি ভাইয়া। আসছি বাবু, দাঁড়াও। খাইবো খাইবো। থাক এখানে দিয়ে দাও। কি হয়েছে বাবা, তোমাকে দেয় না দাদি? দাও এলাকে দাও, এক চামচ দিয়ে দিও। থাক। এমনি ভাজুন আপনি, দিয়ে তো মনে হয় এমনি শুধু পেঁয়াজ মিশতে ভাজা হয়। দাও আর হ্যাঁ, একদম পরপরই করে ভাজবা। জাল দাও, ভিতরে এগুলো খড়ি দিয়ে দাও। হ্যাঁ, খড়ি দাও। তেল লাগলে একটু তেল দিও, হ্যাঁ একটু তেল লাগবে আমার মনে হয়। দিও না, ওই যে তেল রয়েছে ওই পাশে। পানি দিয়ে
ভাজা ভাজা হয়ে গেলে নামাজ থেকে তারপর ডিমটা রান্না করবো। ডিমের কড়াই, ওই যে কড়াই দিয়ে গেলাম, ওই কড়াই দিয়ে রান্না করবো। বাবুরা নেই। তা আম্মু বললো এটা একদম ভাজা ভাজা করে ফেলতে। আম্মুর মতোই করতেছে, আম্মু যেভাবে বলে, কারণ ওইভাবে খুব মজা হয়। এই যে ভাজা ভাজা করতে বলছে, রাখি একদম ভাজা ভাজা হয়ে গেছে। এত ভাজা ভাজা করছে যে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যেতেছে। আল্লাহ, এখন হলো এই যে এই ডিমটা রান্না করবো। একটু তেল, আচ্ছা তেল দিয়ে নেই। ডিম রান্না করবো তো তেল আবার একটু বেশি না দিলেও হয় না। এখন আমি দিয়ে দিব বাটা মশলা, পেঁয়াজ মরিচ একবারে বাটা হয়ে গেছে। কাঁচা মরিচটা আমরা বেশি খাই। মরিচের গুঁড়া, তারপরে দেবো হচ্ছে হলুদের গুঁড়া, আর দেবো হলো ধনিয়া গুঁড়া। মরিচের গুঁড়া কালার আসেনি। এখন আমি হচ্ছে মশলাটা কষাই নিব সুন্দর করে। পায়ের করবো। এই যে আমি হচ্ছে ডিমটা ভাইজা নেই সুন্দর করে। আম্মু বললো ভাইজা রান্না করতে ডিম। এখন হচ্ছে আমি ডিম ভাজা দিয়ে দিব। এই যে আমার এখানে উঠে গেছে, বলক উঠে গেছে। এই যে আমার তরকারিটা হচ্ছে। আর কিছুক্ষণ জ্বালায় আমি নামাই ফেলবো। খাবারের আইটেমে ডিম ভাজা আর ডিম রান্না। মাছের ডিম, মুরগির ডিম এরকমই রান্না করা হলো। কারণ হলো যে আবার ইয়ে করতে হবে, মাংস খাইছি তো আজকে, এই জন্যই হলো ডিম রান্না করা হলো। মাংস আছে, হালকা ঝোল টোল আছে। দাদি 2 দিন ধরে কি শুরু করছে।
যে তরকারি রান্না করা হয়ে গেছে, ডিম ভাজা হয়ে গেছে, এই হচ্ছে আজকের ভাত রান্না হয়ে গেছে। এই যে তরকারি রান্না হয়ে গেছে, ঝোল ঝোলে রাখছি। আমার শ্বশুর আব্বু ঝোল ঝোল তরকারি খায়, গ্যাস থেকে প্রবলেম, তো গ্যাসের প্রবলেম, তো ঝোল ঝোল রেখেছি। তরকারিটা কেমন হয়েছে জানাবেন। আর এই যে ডিম ভাজা হয়ে গেছে, এখন দুইটা ঘরে নিয়ে যাব। আব্বু এখনো আসেনি, আমার রান্না শেষ। এই যে এখন আমি ঘরে যাব, একটু রেস্ট নিব। আর আমাদের তেল কিন্তু বানানো হয়ে গেছে কালকে রাতে। এই দেখেন আমাদের এখানে কিন্তু তেল বানানো হয়ে গেছে। এগুলো হচ্ছে এখনো বোতল করা হয়নি, বোতল এখানে কম আছে, বোতল নিয়ে আসবে তারপর। এই যে বানায় রাত্রেবেলা রাখা হয়েছে রেস্টে। এই যে আছে দেখেন, কালারটা কি সুন্দর আসছে। এই তেল একটু পরেই সিনে বাবা আসলে, অয়ন আসলে এগুলো হচ্ছে বোতল করা শুরু হবে। তো আমি অপেক্ষায় আছি। আর আমাদের দেখেন তেজপাতা শুকায় কি সুন্দর, ভালোভাবে শুকানো হয় না, একটু কালচে কালচে একটা কালার আসছে, ভালোভাবে শুকায়নি, ঠিক না? একটু কেমন জানি লালচে লালচে হয়ে গেছে। তো এদিকে এই যে আমার ননদ হচ্ছে গোসল করে আসলো, ওর চুল হচ্ছে আমি শুকাই দিতেছি, হেয়ার ড্রাই দিয়ে শুকাইতে হইতেছে। এই দেখেন আমাদের চুল, তারপরও তো মাঝখানে তেমন একটা যত্নও করা হয়নি, তো অলরেডি বড়ই হয়ে গেছে। তারপরে যে এখন হচ্ছে আমাদের এই যে সিক্রেট হেয়ার অয়েলটা ওর মাথায় আছে। আপনারা যারা এখনো নেননি সিক্রেট হেয়ার অয়েলটা, স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে, দ্রুত অর্ডার কনফার্ম করে ফেলবেন যাদের চুল দ্রুত লম্বা করতে চাচ্ছেন। এটা মানে নিয়মিত ব্যবহার করতে হবে। মাহি তো আম্মু জন্মের পর থেকে ব্যবহার করে, নিয়মিত ব্যবহার করে। হ্যাঁ, নিয়মিত ব্যবহার না করলে ভালো রেজাল্ট আসলে পাবেন না, নিয়মিত ব্যবহার করতে হবে, তাহলে দ্রুত দ্রুত বড় হবে। আর আমিও যদি নিয়মিত ব্যবহার করতাম, আমার চুল বড় হইতো। আমার চুল কয়েকদিন পর পর আমি কাটি, আমার একটা রোগ হয়ে গেছে, একটু বড় হইলে আমার আর ভালো লাগে না। আর আমার ছেলে ওদিকে দুষ্টামি করতেছে। হ্যাঁ, তো যারা এখনো নেননি আমাদের সিক্রেট হেয়ার অয়েলটা, আমারটা শেষ হয়ে গেছে, আজকে আবার বানানো হয়েছে, ওগুলো একটু পরে প্যাকিং হবে। তো আমি হচ্ছে কাজ শেষ করে এসে এই যে আমাদের সিক্রেট ফেস প্যাকটা ইউজ করছি। যারা হলো রেগুলার রান্না বান্না করেন বা বাইরে কাজ করেন তাদের জন্য সিক্রেট ফেস প্যাকটা অনেক ভালো। ম্যাস্তার দাগ বা ব্রণের দাগ থাকলে চলে যায়। আর ব্রণ কিন্তু এটা কিন্তু ব্রণ হতেই দূর করে, যাদের অতিরিক্ত ব্রণ তাদের জন্য আমরা এটাতে প্রচুর পরিমাণে নিম পাতা থাকে, সো ইউজ করতে পারেন, ভালো একটা রেজাল্ট পাবেন। স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আমাদের হেয়ার অয়েল আর হচ্ছে আমাদের সিক্রেট হেয়ার অয়েলটা আর হচ্ছে আমাদের ফেস প্যাকটা পেয়ে যাবেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে। এখন ফেসটা ওয়াশ করে ফেলবো। হলো সিনের বাবা আসছে। ওরে কি মাখছো ফেস প্যাক? তুমি না নতুন দেখলাম, আরে আবার কি বাইরে যাবা? না, অনেক পাঠাচ্ছি। হেয়ার অয়েল কিন্তু বানাতে হবে সিনের বাবা। এই হ্যাঁ, ডাক হয়ে গেছে, ওই চটা পরে একটু কালো কালো। হ্যাঁ, মাথায় পানি পড়তেছে। এই যে এই বোতলগুলো হচ্ছে নিয়ে আসা হইলো। কয় পিস আছে এখানে বোতল? বোতলগুলো বেশি না, এবার অর্ডার দিলাম। 212 পিস আছে এখানে। 212 পিস। আর এখানে আছে, এখানে মনে হয় 50 পিসের মতো আছে না? বোতল শেষ হয়ে গেছে। তেল প্যাকিং শুরু করা হবে এখন, না? তেলগুলো ভইরা তারপর গোসল করে ফেলো দুপুরে। আমি গোসল করে আসতেছি, গোসলে ঢুকে যাবো। আমলকি ওগুলা শেষ। এই যে আমলকি নিয়ে আসছে, ওগুলো শেষ প্রায় আছে ঘরে, তো আবার নিয়ে আসা হইলো। আবার কখন লাগে? আমলকির দামে বেশি, ওইবার দাম কম ছিল তোমার, আমি বললাম না বেশি করে নিয়ে আসতে। হ্যাঁ চাচি, হ্যাঁ দাঁড়িয়ে না শুনে অয়ন গাড়ি নিয়ে যেতে মেজাজ খারাপ আছে দাদি। তো এটা হলো ফ্রিজে রেখে দিই। কি ও কালো জিরার মেথি, আম্মু বলে মেলা টাকা ফাঁসাই দিলাম। এখন হলো আমলকিটা ফ্রিজে রেখে দিই। এই যে আজকে তেল হয়ে যাবে না, আজকে তেল আছে। গিট মারো তো, গোসলে যাবো, 2টা বাজে গেছে, গোসল করে আসি। তেল বানাইতে অনেক জিনিস লাগে,
প্রায় 35টা জিনিস লাগে, 35টা উপাদান, যেটা তো আমরা দেখাতে পারবো না, অনেক জিনিস। আমার সিনের এই কাপড় চোপড় সব ধুইতে হবে, এগুলা সবই ধোয়া নেই, শুধু আমার এই 3 পিসটা ধোয়া। কাঁথা ব্যবহার করিনি, কাঁথা বেরই করি নাই নিয়ে। বাইকে রাখো, বর্ষাকাল লাগবে। এখন যে পরিমাণে হিসেব করতেছে, সিনের এগুলো সব মোটামুটি ইউজ করা হয়েছে, এটা ইউজ করা হয়নি। ওই ভাঁজটা এখন লাগিয়ে দাও। এগুলো রেখে দিই। বর্ষাকাল এগুলো আস্তে আস্তে অল্প অল্প করে ধোয়া লাগবে। বেশি করার দরকার আমার নেই। এই ড্রেসটা ধোয়া আছে, রেখে দিই। এই ব্যাগ আমরা কোনো জায়গা থেকে, এটা আমার খুবই বদ অভ্যাস, আমি নিজেই শিকার যাই। আমি কোনো জায়গা থেকে আসলে আমার ব্যাগ গুছানো, মানে গুছাই নিয়ে যাই, কিন্তু আসার পরে ওই ব্যাগ আর খুলেই করা হয় না। তো আজকে ভাবলাম যে না, তো অলসতা করলে আসলে হবে না। সিনের রান্না সিনের ডলে রেখে দিন, আমারটা আমার আমি গোসল করে ফেলবো। সিনের বাবা হচ্ছে তেল প্যাকিং করে হেল্প করতে হবে একটু। কি না করবো, আমি এক রানিং এ করে দিচ্ছি। করবো, আমার মাথায় ব্যথা করতেছে, আমার খালি মাথা ব্যথা করতেছে ইদানিং। আগে তো এমন ছিল না। এগুলো আস্তে আস্তে ধুইতে হবে, এগুলো ব্যাগেই রাখিস বাইরে। হ্যাঁ, ব্যাগের ভিতরে ব্যাগটা ধুইতে হবে, ব্যাগে এগুলো বাঁধো, ধুইতে হবে, এগুলো বাইরে। রোদ উঠুক, রোদ বলতে আস্তে আস্তে, আর কিছুই রোদ নাই। নাই, বৃষ্টি আজকে সারাদিনে বৃষ্টি, বের করে রাখি, যেদিন হবে সেদিন ধোয়া যাবে। একজনে খালি গায়ে বুড়ি টুড়ি নিয়ে। তো এই যে আমাদের তেল কিন্তু বানানো হয়ে গেছে, করা হবে, বোতল করা হবে। তো এই কাপটা মিক্সড হলে আমরা হচ্ছে বোতল করব। এই যে এখন হচ্ছে তেলটা হচ্ছে প্যাকেজিং শুরু করা হবে। প্যাকেজিং তো মুখে কথা বললেই হয় না, কয়েকটা প্রসেস আছে। এখন তেলটা ভরা হবে, আমি দেখাচ্ছি তেলের কালারটা কি সুন্দর আসে। এই দেখেন, একদম ফুল 200 ml আমরা দেই। এই যে এই দেখেন কালারটা, এত সুন্দর কালার, আপনাদের বাইরে থেকে দেখাই। এই দেখেন কি সুন্দর কালার আসছে, একদম 100% অর্গানিক তেল আমাদের। এটাতে কোনো কেমিক্যাল নাই, আসছি বাবা, কোনো কেমিক্যাল নেই এই তেলটাতে। এখন পুরোটা প্যাকেট সবগুলো বোতল করা হবে। এখানে প্রায় 90টার মতো হবে, বোতল হবে না, হতে পারে। আচ্ছা দেখা যাক, এখানে আছে, ওর মধ্যে আছে, ওই যে ওইটার ভিতরে আছে। হ্যাঁ আচ্ছা, শুরু হয়েছে, করতে থাকুক। আমি হলো গোসল করে আসি, তারপর দেখাবো না আপনাদের। আমার এই যে ফেস প্যাকটা একদম শুকায় গেছে, গোসল করে আসি আগে, তারপরে সিনের বাবা করতে থাকুক। আমি আসার পর আবার সিনের বাবা গোসল করতে যাবে। এই যে এখানে হলো ছেলে ঘুমাইতেছে, আমি দুপুরে খাওয়া দাওয়া করে নিলাম, বেশ ক্ষুধা লাগছে, তো গোসল করে আসলাম। সিনের বাবা এখনো গোসল করেনি। তো এই যে এখানে হচ্ছে তেল প্যাকিং চলতেছে, বোতল এগুলো রেডি হইলো। সময় লাগে, খুব সময় লাগে। ওদিকে জবা নিয়ে আসা হয়েছে, ওই ট্রেটা দাও আমার হাতে। এই তো এখানে আরো জবা নিয়ে আসা হয়েছে, রাত্রে তেল বানাবো, তাহলে সুবিধা হবে, বুঝছো সিনে আপু? রাত্রে সবাই ফ্রি থাকে, সবাই একটু হাতে হাতে করে দিতে পারে। দিনের বেলা সবাই কাজ নিয়ে ব্যস্ত থাকে। এটার উপরে রাখো, রাখো। শূন্যলতা, এটা হলো জবা, সাদা জবা, লাল জবা। আর এর আগে এই জবাগুলোর কোনো বরকত নাই বেশি, বুঝছো? এই যে এই জবাগুলোর বরকত কম, এই জবাগুলোর মানে এই পাপড়ি বেশি থাকে। এই যে থানকুনি পাতা, তো মেহেদি পাতা না, থাক এই পাতা এখানে থাক, নয়তো একটু বাতাসে রাখো, এই করে ঢালো। মেহেদি পাতা, মেহেদি পাতা আমাদের এখানেও আছে। তেল বানানোর সময় আমি গাছ থেকে পায়রা নিয়ে এসে দেই। আরও আছে ওখানে রাখা সাইডে, প্রতিদিন এগুলো কালেকশন করা কষ্ট হয়ে যায়। আমরা ভাবছি যে একসাথে তেল বানাবো একবারে। আমরা হচ্ছে বিয়ে বাড়ির যে ড্যাগ ভাড়া করে নিয়ে এসে একবারে বানাবো একদিনে, তাহলে সুবিধা হবে। আর পার্সেল লেট হয়ে যেতেছে, যে টাটকা টাটকা বানাই দিতে চায়, লেট হয়ে যেতেছে। তো দুইজনে মিলে এই ডিসিশনেই নিলাম
একটা তেল দাও তো, তেলের বোতল দাও। যারা আমাদের কাছ থেকে এখন আমাদের সিক্রেট হেয়ার অয়েলটি নেননি তারা কিন্তু দ্রুত নিয়ে নেবেন। আমাদের এই হেয়ার অয়েলটা দ্রুত চুল লম্বা করবে, ঘন চুল হবে, যাদের চুল অনেক পাতলা নতুন বেবি হেয়ার গজাইতে সাহায্য করবে। আমাদের কিন্তু এটা টোটালি অর্গানিক একটা হেয়ার অয়েল, কোনো কেমিক্যাল নাই, একদম কেমিক্যাল ছাড়া। এটা আপনি নিয়ে টাটকা টাটকা ইউজ করে ফেললে ভালো রেজাল্ট পাবেন, কারণ আমরা টাটকা টাটকা বানাই, একদম আজকে বানানো হয়েছে, আজকে প্যাকেজিং করে আজকেই পাঠিয়ে দেওয়া হবে। এই জন্য কখনো আমি আপনাদের একসাথে স্টক করে দেখাইতে পারি না। হ্যাঁ, ইনশাল্লাহ আমরা একসাথে বানায় স্টক করে দেখাবো। কারণ হলো আমাদের মানুষ কম হয়ে গেছে, আমরা 3 জন মানুষ খাটি যে পরিমাণে, তারপর পার্সেল রেডি করে আমাদের আরেকজন লোক আসতেছে এই 1-2 দিনের, কালকের ভিতর মনে হয় চলে আসবে। তো এই হচ্ছে অবস্থা আমাদের বিজনেসের। তো আজকে এখন আমি একটু শোবো, সিনে বাবা এখানে করুক এগুলা, এই যেগুলো আবার রাত্রে বানানো লাগবে। শুধু এখানে না, আমাদের তেল বানানোর জন্য এই যে এখানে যত জিনিস দেখতেছেন, এত এত জিনিস লাগে, সব তো আর আপনাদের দেখাতে পারতেছে না। যাই হোক, সবাই ভালো থাকবেন এই ভিডিওতে। আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ। ছেলের সাথে একটু শোবো, ঠিক আছে, আল্লাহ হাফেজ।